আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একটি স্পাইসি রেসিপি, আর এটি হচ্ছে চাইনিজ স্পাইসি চিলি বিফ। তো ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেই এই বিফটি কিভাবে তৈরি করতে হয়। চাইনিজ বিফ চিলি তৈরি করার জন্য এখানে আমি 350 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসটাকে আগে থেকেই পাতলা করে কেটে রেখেছি। মাংসের সাইজটা খুব বেশি পাতলা করাও যাবে না, আবার খুব বেশি মোটা করাও যাবে না, এরকম করে আমি সাইজ করে নিয়েছি। তো এখন একটি বাটিতে মাংসগুলো ঢেলে দিচ্ছি। এরপরে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে একটি ডিমের অর্ধেক নিয়েছি, আমি ডিমটাকে ফেটিয়ে অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি এই মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। তো কর্নফ্লাওয়ারটা এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে নিব, একটু নেড়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এটাকে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 minutes later 2 মিনিট হয়ে গিয়েছে, এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এই বিফগুলো তেলে ভেজে নিতে হবে। বিফগুলো ভাজার জন্য চুলাটা আমি আগে থেকে অন করে রেখেছিলাম এবং কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি বিফগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে বিফটাকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 minutes later 3 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি বিফগুলোকে তুলে নিব। আর এটাকে 3 মিনিটের বেশি ভাজা যাবে না, কারণ পরবর্তীতে রান্না করতে হবে। আর বেশি ড্রাই হয়ে গেলে এটা কিন্তু একটা জুসি ভাব থাকবে না, যেহেতু এটা চিলি বিফ, সেক্ষেত্রে এটাকে একটু জুসি টাইপের রাখতে হবে। আর বেশি ভেজে ফেললে ড্রাই হয়ে যাবে। তো আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ নরমাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। এরপরে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতটা কুচি করা যায় ততটাই ভালো, তো আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে একটি বড় সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা বিফগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে চাইনিজ চিলি সস দিতে হবে। তো চাইনিজ চিলি সসটা আমি বাসায় তৈরি করেছি। এরপরে আমি চেষ্টা করব এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু এটা দোকানেও কিনতে পাবেন, যে কোনো সুপার শপে চাইলে এই সসটা কিনে নিতে পারেন। যেহেতু এটা স্পাইসি, সেক্ষেত্রে এটা একটু বেশি দিতে হবে। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকে এখন 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দেন আমি বিফটাকে নামিয়ে নিব। 2 minutes later 2 মিনিট হয়ে গিয়েছে, আমার বিফ চিলিটাও রেডি। তো ভিউয়ার্স, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন চুলা থেকে বিফ চিলিটা নামিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল স্পাইসি চাইনিজ চিলি বিফ। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। তো এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।